এই যে আমি আজকে আপনাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি বানাবো, সেই জন্য নিয়ে এসেছি। আম তো শেষ পর্যায়ে, আমের সিজন শেষ। এর লাস্টে আমার নাতনিগুলো বলছে আমের মিষ্টি বানাও, আমের মিষ্টি বানাও। আমি দুটো আম নিয়েছি, এটা হচ্ছে চোষা আম। আম দুটো নিয়েছি, আর সঙ্গে নিয়েছি আমার বাড়িতে অনেক ক্যান্ডিডেট, দুটো পিস করা পাউরুটি, দুটো পিস করা পাউরুটি। আর নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ, এক বাটি চিনি, আর 5-6টা এলাচ। এইগুলো দিয়ে আমি আজ একটা পাউরুটির নতুন রেসিপি বানাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে আমার ছোট নাতনি আমার সঙ্গে বসেছে, আমার তুমি কী করে করবো, আমিও করবো, ওই জন্য ও আমার সঙ্গে বসে পড়েছে। আমগুলো প্রথমে ভালো করে আমি কেটে ছাড়িয়ে নেব, এই ছাড়িয়ে কেটে নেব। তো পাউরুটির মিষ্টি, এই আটাটা কেটে জলে দিলে মিষ্টি খায়। আমগুলো ছাড়িয়ে নেব। আরো বসেছি আঁটি খাবার লিখে, আঁটি খাবে। আমগুলো যা মিষ্টি না, আলাদা দারুণ। আপনারাও এরকমভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এই আমগুলো কেটে নিয়ে মিক্সি জালের মধ্যে একদম ইয়ে করে নেব। আমগুলোর কালার দেখতেন দারুণ, চরম চোষা আম। আমগুলো এরকমভাবে কেটে নেব। এটার মধ্যে কেটে এরকমভাবে কেটে নেব। আমটাকে আমি বের করে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। এই যে একদম দারুণ সুন্দর হয়েছে, একদম ওটা নাই। এবারে এর সঙ্গে দিয়ে দেব গুঁড়ো দুধ একবার। এর সঙ্গে দিয়ে দেব চিনি, এতটা আঁটবে না। আমটার যেহেতু আমার বাড়িতে ক্যান্ডিডেট বেশি, পাউরুটির পরিমাণটাও বেশি, ভালো করে মিক্সড করে নিই। এটা করবে না, এটার সঙ্গে ভালো করে মিক্সড করে নিই।
চিনির সেরাটা করে নেব ততক্ষণ। আজকে আমার একাদশী, ওই জন্য আমি এই মিষ্টিটা বানাচ্ছি একাদশী উপলক্ষে। আমার নিচে গেলাম ততক্ষণ এটা হয়ে যাবে। আমুল দুধ টুধ দিয়ে চিনি দিয়ে এই যে মিক্সিতে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব অল্প আঁচ দিয়ে। কড়াই গরম হয়ে গিয়েছে, এটা এবার দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি জাল দিয়ে নেব। অল্প আঁচ দিয়ে দিয়ে জাল দিয়ে নেব। এটা আমি এরকমভাবে জাল দিয়ে নেব। জিনিসটা ঠিক এরকমভাবে করে নিতে হবে, ঠিক আছে? অল্প আঁচ দিয়ে করবেন, বেশি আঁচ দিয়ে করলে পরে নিচটা ধরে যাবে। দেখেছেন আমারটা কি সুন্দর পরিষ্কার হয়ে আছে, একটুও লাগেনি নিচে, এই যে একটুও লাগেনি। এবার নামিয়ে নেব। ঠিক এরকমভাবে করবেন, ঠান্ডা হলে একটু জমে যাবে। এবার পাউরুটিগুলোকে, ওই দিকের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পাউরুটিগুলোর ব্যবস্থা করতে হবে। কখন ধরে করে করে ঘুমাচ্ছে, তো এবার উঠিয়ে ওদের খাওয়াতে হবে। আমাদের উনি আবার এইসবের দিকে খুব আগ্রহী। সকাল থেকে বলছে আজকে পাউরুটি মিষ্টি বানাবো। ও একদম সকালবেলায় নিয়ে চলে এসেছে।
পাউরুটিগুলোকে আমি এরকম করে সমান করে কেটে নিই। প্রত্যেকটা পাউরুটি আমি এরকম করে কেটে নেব। এরকম করে প্রত্যেকটা পাউরুটি স্টার্ট। আমি এর সঙ্গে একটু সাদা তেলের সঙ্গে একটু ঘি মিক্সড করে নিয়েছি। আর এটা আমার বহু পুরনো পলা। এই পলার বিশাল ইতিহাস আছে। ইতিহাসটা আর এখন আপনাদের সামনে আমি বলতে পারছি না, একদিন বলবো। এরকম করে পাউরুটিগুলো সব আমি পরপর সাজিয়ে নেব। পাউরুটিটা কম আঁচ দিয়ে ভাজবেন, তা নাহলে পাউরুটি বেশি আঁচ দিয়ে ভাজলে একটু নিচটা লেগে যাবে। পলাই করে আপনারা পলা না থাকলে পরে চামচ দিয়েও করতে পারবেন। এরকম করে সব পাউরুটিগুলো আমি ভেজে নেব, ঠিক এরকম করে। দেখেন এই যে এরকম করে ভেজে তুলে নিলাম। এরকম করে আমি সব পাউরুটিগুলো ভেজে তুলে নেব। সব পাউরুটি আমি সব ভেজে নিয়ে চলে এলাম। আর চিনি সেরা করে নিচ্ছি, চিনি দিয়ে রসটা ঠিক এরকমভাবে করবেন, কারণ পাউরুটি একটু দিলেই ইয়ে হয়ে যাবে। এবার আমি পাউরুটিগুলোকে এই দুটো পাউরুটি নিয়েছি,
পাউরুটি দিয়ে এরকম করে প্রত্যেকটা পাউরুটি আগে করে নেব। দারুণ লাগে খেতে। একটু টিপে দেবেন। এরকম করে সব পাউরুটিগুলো করে নেব। খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ, ভালো হয়েছে? দারুণ হয়েছে। সুন্দর হয়েছে। সব মিলগুলো আমি এই যে অল্প অল্প করে চিনি সেরা দেবো, এটা বেশি সেরার মধ্যে রাখলে পরে গলে যাবে, সেই জন্য সেরাটা দিয়ে দিয়েছি। দিয়ে এরকম করে করে তুলে রাখি। আবার কিছুটা হয়ে গিয়েছে, ওইগুলোও ঠিক তুলে রাখি। একজনার দেখেছেন কত সুন্দর আর নরম হয়েছে, কত সুন্দর দারুণ হয়েছে। ভেতরটা। এই যে, ভেতরটা দারুণ সুন্দর। আপনারাও এরকমভাবে বাড়িতে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। একটা নতুন খাবার, আর আমের সিজন তো ফুরিয়েই যাচ্ছে। আম আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, খুব মন খারাপ করবে আমের জন্য। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর সবসময় আমার পাশে থাকবেন, আমাকে আরও কাজে উৎসাহ দেবেন, যাতে আমি নিত্য নতুন খাবার আপনাদের বানিয়ে দেখাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে কমপ্লিট। একবার খেলে দ্বিতীয়বার আবার খেতে ইচ্ছা করবে, এমন একটা জিনিস, এটা হেভি হয়েছে।